সেই ব্যক্তি প্রকৃত অর্থে মুমিন যে বিপদে পড়ে গেছে তা বলে আলহামদুলিল্লাহ, আবার বিপদ থেকে উদ্ধার হয়েছে তা বলে আলহামদুলিল্লাহ, খেতে পারছে না তাও আলহামদুলিল্লাহ। আর যতই অভাব আসুক না কেন সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আবার যখন আল্লাহ তাআলা নিয়ামত দান করে তখনও সে আলহামদুলিল্লাহ বলে। তো এই ব্যক্তি তো প্রকৃত অর্থে মুমিন। আর কিছু কিছু মানুষ বলে যে ওই লোকটা আমাকে এই কথা বলতে পারলো, কিভাবে বলতে পারলো, আমাকে আমাকে কেন বলবে, আমি তো একটা আশা করি না। আল্লাহ তাআলা যখন একটি মানুষকে ঠোঁট দিয়েছেন সে অবশ্যই যা তা বলতে পারে, ঠোঁট দিয়ে মুখ দিয়ে যা মন চায় তা বলবে। তো আপনি যদি বলেন আমি তো এটা আশা করি না, তাহলে তো এটা জান্নাত হয়ে গেল। আর এটা দুনিয়া তো জান্নাত নয় যে আপনি যা চাইবেন তাই হবে। যা চাইবেন তাই যদি চান তাহলে অবশ্যই জান্নাতের জন্য আশা করতে হবে। জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, সব কিছুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আজ আছে তাও শুকরিয়া আদায় করতে হবে, আবার যদি নাও থাকে তাও শুকরিয়া আদায় করতে হবে। তাহলে তো আপনি প্রকৃত অর্থে মুমিন হতে পারবেন, তাছাড়া মুমিন হতে পারবেন না। দুনিয়াতে আপনি যা চাইবেন তাই আপনার ইচ্ছা হবে সেটা সম্ভব না।